তো গাইস দেখো, আজ আমার ছুটির দিন, তাই চলে এসেছি মেয়েকে নিয়ে একটু পার্কে বেড়াতে আর নদীর ধারে ঘুরতে। শুধু তাই নয়, আরও এক জায়গায় যাব, সেটা হলো আমার মেসির বাড়ি। হ্যাঁ, ওখানে রাতের খাওয়া দাওয়া করে তারপরে যাব বাড়ি। তো চলো, আজকে আমার মেয়ের সাথে সাথে তোমাদেরও দেখিয়ে দিই আমাদের পার্কটা। আর এই পার্কটার নাম হলো বিবেক পার্ক। এটি সামনে নদীও আছে। চলো দেখো, আমার মেয়ে এবারে হচ্ছে এখানে স্লিপ খাবে, ওই যে উঠে পড়ছে দেখো, ওই যে আমার মেয়ে উঠছে। আর এখানের বাচ্চাগুলো দেখো, এতটাই দুষ্টু বুদ্ধি, দেখো খালি কিভাবে স্লিপটা খাবে। দেখো উল্টো করে স্লিপ খাচ্ছে। আমার তো দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিল। বাবাই বলছে, মা আমিও এভাবে স্লিপ খাবো? আমি বলছি, না না, ঘাড়ে লেগে যাবে, একদম খেতে হবে না, তুমি একবার খেয়ে চলে আসো। বলে ওই যে স্লিপ খাওয়া হয়ে গেল, আর ও স্লিপ কাটবে না, এবারে উঠে পড়েছে হাঁসের পিঠে। দেখো হাঁসের পিঠে চড়ছে, খুব কান দুটো ধরে দোলা দোলা দিচ্ছে। বললাম আয়, আর চড়তে হবে না, একটু এবারে নদীর ধারে ঘোরাঘোরা করি, করে যদি ফুচকা থাকে ফুচকা খেয়ে যাবো মাসির বাড়ি। বলতেই আমার মেয়ে নেবে চলে আসলো। চলো বাইরে বেরিয়ে দেখলাম এখানে বৃহস্পতিবার দিন হাট বসে। দেখো হাটেতে অনেক রকমের সাজুগুজুর জিনিস, তো বুঝতেই তো পারছো যে মেয়েরা সাজুগুজু করতে কতটা ভালোবাসে। আর সাজের জিনিস দেখলেও সেখান থেকে কিছু না কিছু নিয়ে বাড়ি আসে, তোমরা তো সবই জানো। দেখো কত কিছু বিক্রি হচ্ছে, নেল পলিশ, শাঁখা পলা বাঁধানো, তারপরে ফলস চুলও আছে। তো ওখান থেকে কেনাকাটা করে চলে এলাম নদীর ধারে। এখান থেকে যাবো আমার দিদির বাড়ি, সোজা এই রাস্তাটা ধরে। দেখো নদীর জলটা দেখো, খুব সুন্দর, পুরো সিক্ত হয়ে আছে আর অন্ধকার হয়ে আসছে, ওই জন্য ভালো ছবিটা আসছে না। আর ওই পাড়ে নদীর ওপাশে দেখেছো, ওপাশে হচ্ছে অনেক বড় বড় মাঠ আছে, যেখানে চাষিরা অনেক বিভিন্ন ধরনের সবজি ও ফুল চাষ করে। কুয়াশায় ভরে গেছে দেখো, খুব সুন্দর লাগছে না? দেখো রাস্তাটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে এই লং রাস্তাটা ধরে আমরা সোজা যাব আমার দিদির বাড়ি। ওখান থেকে যাওয়ার পরে রেল লাইনের রাস্তা ধরবো, আর সঙ্গে সঙ্গে চলে এলাম আমার দিদির বাড়ি। এসে আমার দিদি আমার মেয়েকে আগেই জল দিল, ওর নাকি খুব জল তেষ্টা পেয়ে গেছে। ফুচকা ওখানে পায়নি, ফুচকা খাওয়া তো হয়নি। এই দেখো আমার বোনঝি এটা কি বানিয়েছে বলো তো, এটা কি? এটা হলো ডিমের ট্রে দিয়ে একটা ডিজাইনার ফুলদানি টাইপের বানিয়েছে। আর দেখো আমার দিদি কিভাবে তার রুমটাকে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। আলমারিতে কত খেলনা গোছানো আছে। আমার মেয়ে গেলেই ওই খেলনাগুলো নিয়ে প্রচণ্ড খেলা করে আর নোংরা করে করে রেখে দেয়। আমি বলি, কেন খাচ্ছিস, মাসিমণির কষ্ট হয় না গোছাতে? তো চলো, এবারে আমার মেজদি গেছে নিচে চা বানাতে, আমরা খাবো বলে ওখানে আমরাও চলে যাব। দেখো এসে দেখি না, মেজদি এক থালা পাঁপড় ও ব্যাট চিপস ভেজেছে আর এখানে বসিয়ে দিয়েছে চা। চোখ মেজদি কাপে করে চা সবার জন্য দিয়ে দিয়েছে, আমার, এটা মেয়ের, আর ওদিকে আছে তোমার দাদা ভাইদের। তো আমার মেয়ে তো চা খায় না, ও জাস্ট ওই বিস্কুট আর ওই চিপসগুলো দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, বাকি চাটাও ফেলেই দেয়, ও চা চুমুক দিয়ে খায় না। তো চলো, তারপরে দিদি দিয়ে দিল সয়াবিনের পরোটা। ভাবছো তো সয়াবিনের পরোটা তোমরা কে কে খেয়েছো কমেন্ট করো তো। তো সয়াবিনের পরোটাতে দিদি আর কোড়াচা করে বেলেনি, এমনি গোল গোল রুটির মতন করেই বেলে দিয়েছে, তারপরে করে দিয়েছিল ডিম সেদ্ধ। আমার মেয়ে দেখেছো, দেখছে কোনটা বড় সেটা আমি নেবো। তার তো সরি বন্ধুরা, আমার একটু কাশি পেয়ে গেছিলো, কিছু মনে করো না। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ির পথে। আর এই যে আমাদের মার্কেটে চলেই এসেছি। দেখো যেখানে আমি কাজ করি সেই মার্কেটে এসে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই দাঁড় করিয়ে দিয়ে কোথায় একটা গেছে, আর ওখানে তো বলতে বলতে তো বলাই হলো না। তো আমি বাড়িতে চলে এসেছি, দেখো এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি, তোমাদের দাদাভাই এখনও ড্রেস চেঞ্জ করেনি। দেখো তোমাদের দাদাভাই এখন ড্রেস চেঞ্জ করেনি। আর ওখানে খেয়েছিলাম তরকারি আলুর দম কষা। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো।